আসসালামু আলাইকুম। আমরা আজকে রাসায়নিক পরিবর্তনের রাসায়নিক সাম্যাবস্থা এই টপিক থেকে দুইটা ম্যাথ দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো ওই দুইটা ম্যাথের ভিতরে আমি একটা করাই দিব, এই ম্যাথটা আমি করাই দিব, আর একটা এইচডব্লিউ দিব। তো কারণ কি এই ক্লাসটা মেইনলি যাতে বুঝতে পারো যে ভাই একটা রাইটারের বইয়ের ম্যাথ অন্য কোথাও থাকতে পারে। যেমন ধরো এই ম্যাথটা আমি করাই দিব, যেটা ইন্ডিয়াতে আইআইটিতে আসছিল। তো আরে এই ম্যাথটা আমি এইচডব্লিউ দিব। এটাকে দেখতে পারতেছো, এটা সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ে আসছিল একবার। সেম ক্যাটাগরির ম্যাথ, একদম সেম, জাস্ট মান ভিন্ন, ঠিক আছে? তো চলো আমরা করি। এই ম্যাথটা আমি করাই দিব, ওকে? আচ্ছা চলো, ওকে। এখন ম্যাথটা আগে কোশ্চেনটা পড়ো, দেখো একদম ইজি। এই ম্যাথ করতে শিখেন বা করাইতে শিখেন, কারণ এই ম্যাথটা সেম ম্যাথ সঞ্জিত কুমার গুহ স্যারের বই আছে আমাদের, ঠিক আছে? তো চল আগে দেখি, আগে পড়ি, ঠিক আছে? ম্যাথ পড়ার দরকার নেই, আগে পড়ি আমরা। দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ দ্য রিঅ্যাকশন, এই একটা রিঅ্যাকশন দেওয়া আছে, তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবক দেওয়া আছে 50 কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভাই? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাম্য ধ্রুবক দেওয়া আছে এই ইকুয়েশনের জন্য, ওকে? বলছে ইফ এ 1 লিটার ফ্লাক্স, বলছে যদি একটা 1 লিটারের ফ্লাক্স যেটা কন্টেইনিং 1 মোল অফ A2, তারপর কি বলছে 1 লিটারের একটা ফ্লাক্স যেটা 1 মোল A2 কন্টেইন করে, ওকে ঠিক আছে, ইজ কানেক্টেড, যেটা আরেকটার সাথে সংযোগ আছে, টু এ 2 লিটার ফ্লাক্স কন্টেইনিং 2 মোল অফ B2। বলছে কি একটা 1 লিটারের ফ্লাক্স A2 যেটা 1 মোল কন্টেইন করে এবং সেটা কানেক্ট আছে 2 লিটারের 2 মোল B2 এর সাথে। কোশ্চেনে বলছে হাউ মেনি মোলস অফ AB উইল বি ফর্ম এট 373 কেলভিন। অনেকে আবার ভয় পেয়ে যান, এটা 100 ডিগ্রি, এটা 373 কেলভিন, একই তো ভাই, 100 সাথে 273 যোগ করে তো 373। তো তাপমাত্রা নিয়ে তোমার কোনো প্যারা নেই। কি এই কোশ্চেনে কি দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া আছে কি, আগে এটা আগে দেখি, ঠিক আছে? কোশ্চেনে কি দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া আছে একটা ইকুয়েশন, কি A2 গ্যাস প্লাস B2 গ্যাস থেকে 2AB গ্যাস, এর এই ইকুয়েশনের কি সাম্য ধ্রুবক দেওয়া আছে 50, সাম্য ধ্রুবক 50। আচ্ছা, সাম্য ধ্রুবক বলতে কি ভাই? কেসি অথবা কেপি, কোনটা বলতেছে। আচ্ছা, এখন তারপর কি দেওয়া আছে? তারপর ধরো একটা, এটা কি একটা ধরো ফ্লাক্স যেটায় ধরো A2 আছে এবং যেটা কন্টেইন করে কি 1 লিটার, এর আয়তন দেওয়া আছে 1 লিটার এবং 1 মোল, যেটা কানেক্ট আছে কার সাথে ভাই? B2 এর সাথে, যেটা 2 লিটার 2 মোল কন্টেইন করে, তাই তো? আর কিচ্ছু কোশ্চেনে দেওয়া নাই। তোমার বলছে কি AB এর মৌল সংখ্যা, সাম্যাবস্থায় AB এর মৌল সংখ্যা বের করতে বলছে। আচ্ছা, এখন তার আগে এই কেপি গ্যাসের ম্যাথে একটা জিনিস বলি, সেটা কি কেপি গ্যাসের ম্যাথে একটা জিনিস, সেটা সাপোজ কোশ্চেনে প্রেসার রিলেটেড কিছু বলছে। আই রিপিট, কোশ্চেনে প্রেসার রিলেটেড কিছু বলছে, তাহলে তুমি আগে কেপি বের করবা কোশ্চেনে যদি প্রেসার রিলেটেড কিছু দেওয়া থাকে। আর ধরো কোশ্চেনে ঘনমাত্রা বা কনসেন্ট্রেট ঘনমাত্রা, অথবা আমরা জানি কি ঘনমাত্রা ইকুয়াল কি N/V। কোশ্চেনে যদি প্রেসার রিলেটেড দেওয়া থাকে তুমি আগে কেপি বের করবা। কোশ্চেনে যদি কেসিও চাই তুমি কেপি বের করবা। আর যদি ঘনমাত্রা টার্ম থাকে, অথবা ঘনমাত্রা কি মোল পার লিটার, তার মানে ঘনমাত্রা অথবা মোল অথবা আয়তন, এই তিনটার যে কোনো একটা জিনিস দেওয়া থাকলে তুমি কেসিতে যাবা। এখানে প্রেসার রিলেটেড কিছু বলে নাই, মৌল সংখ্যা আয়তন দেওয়া আছে, তার মানে এই যে সাম্য ধ্রুবক তুমি কার ধরবা, তুমি ধরে নিবে এটা কেসির মান, মানে তুমি কেসি বের করবা। কথা বুঝছো? যদি প্রেসার রিলেটেড দেওয়া থাকতো আমি এটা কেপির মান ধরে তখন ম্যাথটা করতাম। আচ্ছা, গেল। এখন ম্যাথটা একদম ইজি ভাই, ম্যাথ একদম ইজি। যারা ট্রাই করো, যারা ভিডিও পজ করে, যারা পারবা তারা আগে থেকে ট্রাই করো। আচ্ছা, এখন কি করি? এখন কোশ্চেনে বলা বা কি প্রারম্ভিক বা আদি অবস্থায়
প্রারম্ভিক অবস্থায় কোশ্চেনে কি A2 কত মূল্য দেওয়া আছে? হ্যাঁ ভাই, 1 মূল্য দেওয়া আছে। তো এই দেখো, ইফ a 1 liter flux containing 1 mole of A2, এই যে 1 লিখছি, ওকে ঠিক আছে। B2 কি দেওয়া আছে? হ্যাঁ ভাই, a 2 liter containing 2 mole of B2, এই যে 2 মূল। আদি অবস্থায় A2 কত মূল আছে? 1 মূল, B2 2 মূল। আর আদিতে উৎপাদ তো 0 ভাই, আদিতে তো উৎপাদ কোন নাই। ওকে ঠিক আছে। এখন আমরা তারপর হচ্ছে সাম্যাবস্থায় ধরি x মোল পরিমাণ বিয়োজিত হয়েছে। আমি ধরে নিলাম x মোল পরিমাণ বিয়োজিত হয়েছে, x মোল বিয়োজিত ধরে নিছি আমি, লেট। আচ্ছা, তাহলে এখানে কি লিখবো বলতো? বিক্রিয়ক সবসময় ভাঙে আর উৎপাদ গড়ে, এই জন্য কি এখানে 1 মাইনাস এক্স, যেহেতু x মোল বিয়োজিত হয়েছে এই জন্য 1 মাইনাস এক্স। এখানে কি লিখবো? 2 মাইনাস এক্স, যেহেতু x পরিমাণ বিয়োজিত হয়েছে। আর এখানে কি লিখবো? যেহেতু এখানে 2 মোল আছে এবি, তার মানে 2x লিখবো। আচ্ছা ঠিক আছে, এত এগুলো কি মোল লিখছি তাই না? মোল লিখছি। আচ্ছা, এখন আমরা যদি কেসি লিখতে চাই, কেসি কি আসে বলতো এই ইকুয়েশনের জন্য? উপরে এবির ঘনমাত্রা হোল স্কয়ার ডিভাইড বাই নিচে বি2 এর ঘনমাত্রা ইনটু A2 এর ঘনমাত্রা। ওকে, এটা কার ঘনমাত্রা ভাই? সাম্যাবস্থায় ঘনমাত্রা, ঠিক আছে, আদি অবস্থায়। আচ্ছা, তার মানে আর কেসির মান তো আমরা জানি কত, এই যে 50 কোশ্চেনে দেওয়া আছে, এই যে 50। ওকে, 50 বসাইছি। আচ্ছা, এখন এটা ঘনমাত্রা মানে কি? মোল পার লিটার। কিন্তু আমরা সাম্যাবস্থায় কিন্তু মোল লিখছি, তার মানে আমরা যদি আয়তন দিয়ে ভাগ করি এই তিনটাকে, জাস্ট বসাই দিব মান। আয়তন কত হবে? এইটাই জাস্ট এই কোশ্চেনের হচ্ছে কি মূল জিনিস আর কি, আর কিছু না। আগের কোশ্চেনগুলো আমরা যত কোশ্চেন করি না, এইচএসসি বলো, মোটামুটি সব কোশ্চেনই না আয়তন ডাইরেক্ট কোশ্চেনে দেওয়া থাকে, বাট এটা একটু ইনডাইরেক্টলি দেওয়া আছে, এটা বোঝা যায় কত। সাম্যাবস্থায় মোট আয়তন কত? মোট আয়তন কত? এখানে 1 লিটার, এখানে 2 লিটার, তাহলে মোট আয়তন 1 + 2 = 3 লিটার। এটাই এই কোশ্চেনের মেইন হচ্ছে এটাই, যে ভাই আয়তন কত নিব? মোট আয়তনটা নিব, ঠিক আছে। কারণ কি বিক্রিয়া তো ভাই একটা পাত্রে হইতেছে, বা দুইটা তো কন্টেইন করছে, এই যে কই কন্টেইনিং ফ্লাক্স কন্টেইনিং, এই কানেক্টেড আছে দুইটা ফ্লাক্স, তো আয়তন যোগ হবে 3। তার মানে আমি যদি এখানে আয়তন দিয়ে ভাগ দেই, মোট 3 লিটার, যেহেতু মোল পার লিটার, তাহলে ঘনমাত্রা টার্মে চলে আসলো, মোল পার লিটার ঘনমাত্রা টার্মে চলে আসলো, মোল পার লিটার ঘনমাত্রা টার্মে চলে আসলো। এখন কি জাস্ট বসাই দেব 50 ইজিক্যাল এবির ঘনমাত্রা কত? এবির ঘনমাত্রা 2x ভাগ 3 হোল স্কয়ার ডিভাইড বাই বি2 এর ঘনমাত্রা কত? 2 মাইনাস এক্স ভাগ 3, 2 মাইনাস এক্স ভাগ 3 ইনটু, তারপর হচ্ছে A2 এর ঘনমাত্রা কত? 1 মাইনাস এক্স ভাগ 3, 1 মাইনাস এক্স ভাগ 3। এই যে শেষ, এখান থেকে x এর মান বের হবে, ঠিক আছে। তোমরা হচ্ছে x এর মানটা বের করবা, x এর দুইটা মান বের হবে, আমি আবার বলি x এর দুইটা মান বের হবে। ধরো এটা হচ্ছে বক্স নাম্বার 1 দিলাম, আর এটা হচ্ছে বক্স নাম্বার 2 দিলাম। একটা মান দেখবা। আচ্ছা, তার আগে বলো, কখনো কি এই মানটা এখানে সর্বোচ্চ মৌল কত আছে? দেখো তো, 1 লিটার ফ্লাক্সে 1 মৌল আর 2 লিটার ফ্লাক্সে 2 মৌল। কখনো কি এই অ্যান্সারটা 2 মৌল বেশি হতে পারে? হতে পারে না। যদি দেখবা দুইটা অ্যান্সার আসবে, যদি একটা দেখবা 2 সামথিং 2 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে, আর একটা সামথিং আসবে আর কি, যেটা 2 পয়েন্ট সামথিং আসবে বা 2 মৌল বেশি আসবে, ওটা গ্রহণযোগ্য নয়। আরেকটা গ্রহণযোগ্য, ওটা অ্যান্সার না। এত মৌল বের হয়েছে, বাট কোশ্চেনে কি চাইছে বলতো? কোশ্চেনে চাইছে এবি হাউ মেনি মোলস অফ এবি চাইছে, এবি। তাহলে এবি কত মৌল আছে? 2x মৌল, তো x এর যে গ্রহণযোগ্য মান ওর সাথে 2 গুণ দিতে হবে, ঠিক আছে, ওর সাথে 2। সুতরাং অ্যান্সার কি হবে? সুতরাং অ্যান্সার হবে 2x, 2 ইন্টু ধরো বক্স নাম্বার 2 এ হচ্ছে ওই অ্যান্সারটা আসবে, 2x দিয়ে ধরো বক্স নাম্বার 3 এত মৌল এবি অ্যান্সারটা। কথা বুঝছো? এটাই অ্যান্সার। এই হচ্ছে ম্যাথ। তার মানে এই ম্যাথের কি কাহিনী? একদম সেম আগের মতো, নতুন কিছু নাই, জাস্ট আয়তনটা হবে দুইটার আয়তন যোগ।
শেষ, আর কিছু না। আর তারপর এবি যেহেতু চাইছে, তার মানে কি এবির কত মূল্য 2x মূল্য। এই কোশ্চেনে সেম কোশ্চেনে যদি চাইতো b2 কত মূল্য আছে, কি করতা 2 - x করতা, ঠিক আছে। যদি বলতো a2 কত মূল্য আছে 1 - x করতা। তার মানে এই x এর মান 1 এরও বেশি হবে না। দেখো তুমি অ্যানসার কত আসে, দেখবা 1 এর বেশি আসবে না, পয়েন্ট সামথিং হয়তো কিছু একটা আসবে, ঠিক আছে। ওকে, এখন এই ম্যাথে আসে, এটা করালাম হচ্ছে আইআইটিতে 1985 তে আসছিল। আচ্ছা, এই ম্যাথটা দেখো, এটা হচ্ছে সঞ্জিত কুমার গুহ স্যারের বই আছে, একদম ডাইরেক্ট আছে স্যারের বই, ঠিক আছে। এই ম্যাথটা একটু পড়ো, এই ম্যাথের সাথে আগের কোশ্চেনের কি পার্থক্য এটা আমরা বুঝাও। দেখো 425 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আগেটা 100 ডিগ্রি ছিল, A2 গ্যাস প্লাস B2 গ্যাস, আচ্ছা এখানে অভিমুখী চিহ্ন হবে, থেকে 2AB গ্যাস উৎপন্ন হয়। ওকে, ঠিক আছে। বিক্রিয়াটির সাম্য ধ্রুবক 60, আগের সাম্য ধ্রুবক কত দেওয়া ছিল ভাই 50, এখানে 60 দেওয়া আছে। ওকে, ঠিক আছে। যদি 1.5 মোল A2 গ্যাস ধারণকারী 2 লিটার আয়তনের একটি পাত্রকে 3 মোল B2 গ্যাস ধারণকারী সম আয়তনের অপর একটি ফ্লাক্সের সাথে সংযোগ করা হয়, তবে কত মোল AB উৎপন্ন হওয়ার পর বিক্রিয়াটির সাম্যাবস্থা উপনীত হয়েছিল। একদম সেম ম্যাথ, একদম সেম ম্যাথ। দেখো ধরো একটা কন্টেইনার আছে, এখানে হচ্ছে ধরো A2 গ্যাস কত আছে 1.5 মোল A2 গ্যাস, যেটা হচ্ছে 2 লিটার। ওকে, 2 লিটার, যেটা কানেক্টেড আছে কার সাথে, B2 গ্যাস কত দেওয়া আছে ভাই, B2 গ্যাস ধারণকারী 3 মোল দেওয়া আছে, 3 মোল, আর হচ্ছে আয়তন দেওয়া আছে কত, A2 গ্যাস 2 লিটার, 3 মোল B2 গ্যাস ধারণকারী। হ্যাঁ, এই দেখো আয়তনের একটি পাত্রকে 3 মোল B2 গ্যাস ধারণকারী সম আয়তনের কথাটা বলছে কিন্তু, ঠিক আছে। তার মানে কি A2 যে আয়তন এটাও সেই আয়তন, তার মানে এটাও কত হবে ভাই 2 লিটার হবে, বুঝছো, যেহেতু সম আয়তন বলে দিচ্ছে। আচ্ছা, সংযোগ করা হয় তাহলে AB কত মোল, তাহলে কি, আচ্ছা করাই দিচ্ছি, A2 গ্যাস প্লাস B2 গ্যাস করাই দেবো না যদিও, 2AB গ্যাস আদিতে বা T=0 তে A2 গ্যাস দেওয়া আছে 1.5 মোল, B2 দেওয়া আছে কত 3 মোল, এটা তো উৎপাদ 0। কিছু সময় যাওয়ার পর বা সাম্য অবস্থায় উপনীত হওয়ার পর ধরলাম x পরিমাণ বিয়োজিত হয়েছে, তাহলে কি 1.5 - x 3 - x 2x। এখন আয়তন কত হবে বলতো, এটা তো মোল, সাম্য অবস্থায় এত মোল A2 গ্যাস আছে, সাম্য অবস্থায় এত মোল B2 গ্যাস, সাম্য অবস্থায় এত মোল AB গ্যাস আছে। তাহলে আয়তন যদি লিখি তাহলে কি লিখবো বলতো, জাস্ট কিছু না, 2 + 2 4 লিটার, 2 মোট আয়তন কত হবে 2 + 2 = 4 লিটার, ঠিক আছে। তো কি 4 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ। এখন কি, সুতরাং যেহেতু কেসি কত 60 আছে, 60 ইকুয়াল AB এর ঘনমাত্রা হোল স্কয়ার, তাহলে কি 2x ভাগ 4 হোল স্কয়ার ডিভাইড বাই B2 এর ঘনমাত্রা 3 - x ভাগ 4 ইনটু 1.5 - x ভাগ 4। এখান থেকে x এর মান দুইটা বের হবে, তারপর দেখবা x এর মান কখনো হচ্ছে কি 3 মোল বেশি যাবে না, মানে একটা গ্রহণযোগ্য হবে না, হয়তো আরেকটা গ্রহণযোগ্য হবে, মানে x এর মান বের করবা, x এর মান। ধরো এটা বক্স নাম্বার 1, এটা বক্স নাম্বার 2। এখন AB চাইছে তোমার x চাইনি, তাহলে কি করবে, AB কত আছে 2x, তাহলে কি 2 ইনটু ওই যেটা বের হবে, যেটা গ্রহণযোগ্য মান, এটা বের করবে এত মোল, শেষ অ্যান্সার। সেম আগের ম্যাথ, এই ম্যাথের কোনো পার্থক্য নেই, জাস্ট ওই যে, তার মানে মানে এই দুইটা ম্যাথ থেকে কি শিখলা, আয়তনটা সবসময় মোট আয়তনটা নিবা, তারপর এগুলো তো ভাই কেপিএসসিতে ম্যাথ করতে করতে এগুলো হচ্ছে তোমরা বোরিং হয়ে গেছো, ঠিক আছে। ওকে, এই হচ্ছে কাহিনী, ঠিক আছে। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এটা তো ঠিক আছে। ম্যাথটা প্র্যাকটিস করো, আমি করার আগে ধরো এই ম্যাথটা আমি আগে করাইছি, তুমি আমার ভিডিওটা স্কিপ পজ দিয়ে তুমি হচ্ছে নিজে ট্রাই করো, তারপর হচ্ছে ভিডিওটা দেখো। ভিডিও দেখলে বুঝবা না এমন না, মানে ভিডিও দেখলে তুমি বুঝবা, এটা তুমি শিওর থাকো, বাট আগে নিজে ট্রাই করো, ঠিক আছে। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।